11 জন নয়, অতিরিক্ত আরো একজনের সাথে যেন খেলছে ব্রাজিল। মাঠে ব্রাজিলের বিপক্ষে নেমেছেন রেফারি নিজেই। যেখানে ভিনিসিয়াসের গোলকে বাতিল করা হতো ফাউলের অজুহাতে, অথচ লিওনেল মেসির বেলায় যেন বাজে না রেফারির বাঁশি। তখন ফাউল হলেও চুপ থাকেন রেফারি। ব্রাজিল ও মেসির ক্ষেত্রে রেফারির আচরণের দ্বিচারিতা নিয়ে থাকছে প্রতিবেদনে। একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া যাক। 2 দিন আগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা দল। সেখানে 36 মিনিটে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা দল। তবে আর্জেন্টিনা দলের সেই গোলের আক্রমণটাই হওয়ার কথা ছিল না, কারণ যে ট্যাকল থেকে বল পায় তারা, সেটা ছিল নিশ্চিত ফাউল। এমন দাবি আমি করছি এমনটা নয়। সুপারস্টার পিটার স্মাইকেল, ম্যানচেস্টার ইউনাইটেডের তারকার মতে এটা গোল নয়। ম্যাকঅ্যালিস্টারের বিপক্ষে খেলোয়াড়কে ফাউল করে বিল্ড আপের সূচনা করে, ফলে গোল হওয়া উচিত ছিল বাতিল। কিন্তু সেই ফাউলের ভ্রুক্ষেপ ছিল না রেফারির। 2 দিন পর এবার চুন থেকে পান খসলেই বাঁশি বাজছে রেফারির, কারণ এবার যে আর্জেন্টিনা নয়, মাঠে নেমেছে ব্রাজিল। তাদের ঠেকাতেই এবার শত আয়োজন রেফারির। ম্যাচের 22 মিনিটে সেলেসাওদের লিড ডাবল। সেন্টার ব্যাক জ্যাকব হেনরি থেকে প্রেস করে বল নেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর ডান পায়ে ভিনির দারুণ ফিনিশ। জোড়া লিড পেয়ে ব্রাজিলও মেতে ওঠে আনন্দে। স্কটল্যান্ডও করে না কোনো প্রতিবাদ। গোল হজম করে খেলা শুরু করতে এগিয়ে আসে তারা। তবে সেখানে যেন হঠাৎ আগমন রেফারি। ভিনিসিয়াসের গোল চেক করা হয় ভিএআরে। সেখানে ফাউলের ক্লিয়ার প্রমাণ পাওয়া যায় না। খালি চোখে দেখে মনে হয়েছে প্রেসের জন্য সামনে থেকে পা পারান ভিনিসিয়াস। সেই পায়ে লেগে পড়ে যান হেনরি। সেই টাচটাও যে ভারী ছিল এমন নয়, বরং বলে সহজেই দখল নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে রেফারির মাথায় যেন অন্য ভাবনা। সেই ভাবনা ব্রাজিলকে থামাতেই কিনা সেটা প্রশ্ন হয়ে থাকবে, কেননা এই ট্যাকেলেও ফাউলের ডাক রেফারির। ভিনিসিয়াসের বিপক্ষে দিলেন ফাউলের ডাক, গোল হলো বাতিল। 2 দিন আগে আর্জেন্টিনার নিশ্চিত ফাউলের কোনো ভ্রুক্ষেপ ছিল না রেফারির, উল্টো আর্জেন্টিনার জন্য বরাদ্দ ছিল রেফারির। এবার যেন হলো উল্টো ঘটনা। ব্রাজিলিয়ানদের বিপক্ষে ফাউলে তেমন বাজে না বাসি, কিন্তু ব্রাজিলিয়ানরা গোল দিলে রেফারি এগিয়ে আসেন থামাতে। সেই গোল হলে হ্যাট্রিক উদযাপন করা হতো ভিনিসিয়াসের। ব্রাজিল পেত আরো বড় জয়। বর্তমানে এমনই পরিস্থিতি সেলেসাওদের। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্ষেত্রে রেফারির দৃশ্যমান দ্বিচারিতা আচরণ এখন যেন সবার সামনেই উন্মুক্ত।